সামনে একটি ইনফরমেশন আসে যে এই আমাদের প্রগতি স্কুলের ব্যাক সাইড দিয়ে কিছু যুবক নেশা জাতীয় দ্রব্য বিক্রি করছে এবং তারা তাদের অ্যাসোসিয়েটকে নিয়ে আগরতলা শহরের বিভিন্ন জায়গাতে, যেমন রাধানগর, আমাদের লেক চৌমনি এরিয়া, সেই সব জায়গাতে তারা বিক্রি করে। সেই মোতাবেক আমাদের ইনফরমেশনকে আমরা আমাদের লিগ্যাল অ্যাকশন নেওয়ার জন্য আমাদের একটি টিম গঠন করা হয়। আমাদের টিমে আমাদের এখানে যারা আমাদের সিনিয়র অফিসাররা ছিল, প্লাস আমাদের রামনগর আউটপোস্টের অফিসার ইনচার্জ শুভেন্দু দাস, এখানের ইন্সপেক্টর ডালং এবং আরও যারা ছিল, তারা সবাই মিলে আমরা গিয়ে ওই জায়গাতে আমরা রেড করি। রেড করার পর আমরা দুজন ড্রাগ প্যাডলারকে আমরা গ্রেপ্তার করি। তাদের নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে বান্টি নায়েক, আরেকজনের নাম হচ্ছে সুজিত রয়। তাদের সঙ্গে আরও অনেকে ছিল, তো কিছু সংখ্যক যারা ছিল তাদের নাম আমরা পেয়েছি। তাদেরকে আমরা খুব দ্রুতই গ্রেপ্তার করব। আর তাদের কাছ থেকে আমরা 5.2 গ্রাম হিরোইন ভাইলস, যা টোটাল 250 নাম্বারস, এটা আমরা পেয়েছি। তাদেরকে এইগুলি আমরা সিজ করেছি, যা যাবতীয় যা লিগ্যাল প্রসিডিউর মেনটেন করে, এবং তাদেরকে আমরা আজকে দুজন আসামিকে আমরা আজকে আদালতে প্রডিউস করব তাদেরকে পুলিশ রিমান্ডের জন্য। আর তাদের থেকে আমরা অনেক নাম পেয়েছি, অনেক তথ্য পেয়েছি, যারা কোথায় কারা কীভাবে আগরতলা শহরে ঘুরে ঘুরে বাইক দিয়ে বা স্কুটি দিয়ে বিক্রি করছে, বিশেষ করে রাধানগর এরিয়াতে, প্লাস আপনাদের ডিম সাগর এরিয়াতে, লেক চৌমনি এরিয়াতে, কর্নেল চৌমনি এরিয়াতে। সেই সব লোকদেরকে আমরা খুব দ্রুতই গ্রেপ্তার করব। যাদের আটক করেছেন তাদের বাড়ি কোথায়? রাধানগর আবাসনে। কোন জায়গা থেকে আটক করেছেন? তাদেরকে আমরা প্রগতি স্কুলের ব্যাক সাইড থেকে এদিক থেকে আটক করেছি। যে ড্রাগসগুলো পেয়েছেন তার বাজার মূল্য কত হতে পারে? বাজার মূল্য 1 লাখ টাকা। 1 লাখ টাকা। প্রাথমিক তদন্তে জানা গেছে তারা কোথায় থেকে পেয়েছে, বা তাদের কাছ থেকে আমরা অনেক তথ্য পাচ্ছি, যেগুলি আমরা ইনভেস্টিগেশনে আমরা এইগুলির উপর বেস করে আমরা অন্য যারা জড়িত আছে তাদেরকে আমরা গ্রেপ্তার। না কোথায় থেকে আনছে সেগুলি আমরা পাচ্ছি, তার জন্য তো তাদেরকে আমরা পুলিশ রিমান্ডে নিয়ে আসবো এবং জিজ্ঞাসাবাদ